খাসি, বকরি, ভেড়া, ভেড়ি, দুম্বা, এগুলা একটা ভাগেই একজন এক ভাগেই দিতে পারবে। এগুলা কোনো ভাগে কুরবানি দিলেও হবে না। একটা খাসি একাই দিতে হবে, একটা ভেড়া কিনে একাই দিতে হবে, একটা দুম্বা কিনে একাই দিতে হবে। এগুলার কোনো ভাগে হবে না, একাই দিতে হবে। আর গরু, মহিষ, তারপর আপনার উট, এগুলো একটা গরু কমপক্ষে 7 জন দিতে পারবে। একটা মহিষ 7 ভাগে দিতে পারবে, একটা গরু 7 ভাগে দিতে পারবে। গরু, মহিষ, উট এগুলো 7 ভাগে কুরবানি দিতে পারবে। কিন্তু 7 ভাগে কুরবানি দেওয়া কি জরুরি নয়। একটা গরু 1 ভাগে দিতে পারে, 2 ভাগে দিতে পারে, 3 ভাগে দিতে পারে, 4 ভাগে দিতে পারে, 5 ভাগে দিতে পারে, 6 ভাগে দিতে পারে, 7 ভাগে দিতে পারে, কোনো সমস্যা নাই। অনেকে বলে যে জোর দেওয়া যাবে না, অনেকে বলে বেজোড় ভাগ দেওয়া যাবে না। আসলে ভাই এগুলা ভুল। গরু, উট, মহিষ এটা 7 ভাগ থেকে 1/3 7 ভাগ পর্যন্ত 1 ভাগে দিতে পারবে, 2 ভাগে দিতে পারবে, 3 ভাগে দিতে পারবে, 4 ভাগে দিতে পারবে, 5 ভাগে দিতে পারবে, 6 ভাগে দিতে পারবে, 7 ভাগে দিতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যাদের ভাগ নিতেছি কুরবানির, যে আমরা 7 ভাগে দিব অথবা 6 ভাগে দিব, কিন্তু এই 7 ভাগের কুরবানির ভিতরে যদি কোনো এক ব্যক্তির টাকা সম্পূর্ণ হারাম হয় অথবা অধিকাংশই হারামের টাকায় কুরবানির শরীক হইতেছে, ভাগ নিতেছে, একটা ভাগের কারণে আপনার সমস্ত কুরবানি কিন্তু বরবাদ হয়ে যাবে, সকলেরই ভাগ নষ্ট হয়ে যাবে। তা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা 7 ভাগে, 6 ভাগে, 5 ভাগে যারা কুরবানি করি, আমাদের শরীকের সাথে হারাম টাকার কোনো শরীক আছে কিনা, এটা আমরা খেয়াল রাখবো। ভাই, গরু কুরবানি দেওয়া জরুরি নয় যে আমার গরু কুরবানি দিতেই হবে। আপনি ভাগ পাইতেছেন না, আপনি একটা ভালো একটা খাসি দেন, ভালো একটা দুম্বা দেন, ভালো একটা ভেড়া দেন, তাতেই হবে। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো যে আমার কুরবানির ভাগের সাথে যেন আরেকজন হারাম টাকার ভাগ যেন আমাদের সাথে না আসে। আরেকটা বিষয় হলো যে আমরা যখন কুরবানি কিনব, খালেস নিয়াতে, সহি নিয়াতে আমরা কুরবানি দেব একবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য। যখনই আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেব, তখনই আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে। সহি নিয়াতে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি কুরবানি করে না, লোক দেখানোর জন্য কুরবানি করে, গোশত খাওয়ার নিয়াতে কুরবানি করে, এই ব্যক্তি যদি কোনো ভাগের সাথে অংশীদার হয়, ওই ব্যক্তির নিয়াতের কারণে সকলেরই কুরবানি বরবাদ হয়ে যাবে, সকলেরই কুরবানির ভাগ নষ্ট হয়ে যাবে। একাই কুরবানি দিবে, কিন্তু কেনার সময় কোনো নিয়াত ছিল না যে কুরবানির সাথে সে অংশীদার বানাবে, ভাগে কুরবানি করবে, এরকম কোনো তার নিয়াত ছিল না। কিন্তু কেনার পরে এরকম নিয়াত হয়েছে যে আমি অন্য শরীকদেরকে নিয়ে ভাগে কুরবানি দেব। যদি এরকম কোনো নিয়াত হয়, যে ব্যক্তি কুরবানি কিনছে সে যদি গরিব হয়, তাহলে কেনার পরে অন্য কারো ভাগ সে নিতে পারবে না, অন্য কাউকে অংশীদার বানাইতে পারবে না। সে একলা কিনছে, একাই তাকে দিতে হবে। যদি সে গরিব ব্যক্তি হয়, তাহলে একা কিনছে, একাই তাকে কুরবানি দিতে হবে, সে আর কাউকে ভাগে নিতে পারবে না। আর যদি কোটিপতি, শিল্পপতি, যাদের প্রতি কুরবানি ওয়াজিব হয়েছে, তারা যদি নিয়াত করছিল যে না আমি একাই দিব, আর কাউকে অংশীদার নিব না, ভাগে নিব না, কিন্তু কেনার পরে সে নিয়াত করছে যে আমি অংশীদার নিব এবং আরও কয়েকজন ভাগিদার নেব। যদি সে শিল্পপতি, কোটিপতি হয়,
তাহলে সে পারবে, আর গরিব হলে পারবে না।